নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে দুর্গাপুর শহরকে জঞ্জালমুক্ত করার জন্য ইস্পাত নগরীর ট্রাঙ্ক রোড সংলগ্ন জুন স্কুলের সামনে সান্ধ্যকালীন দোকান ও হোটেল ইত্যাদি থেকে ময়লা সংগ্রহ করার মিশন নির্মল বাংলা গাড়ির উদ্বোধন করলেন শুক্রবার দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক শ্রীমতী অনিন্দিতা মুখার্জি। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন পুর কমিশনার আব্দুল কালাম আজাদ, প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব প্রমুখ। পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি বলেন, আজ থেকে 3টির বোরোর অন্তর্গত বাজার ও হোটেল থেকে বর্জ্য সংগ্রহ করার কাজ শুরু হলো। এরপর থেকে প্রতিটি ওয়ার্ডেই এই কাজ শুরু করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। আজকে একটা অত্যন্ত সুন্দর প্রোগ্রামের আমরা সূত্রপাত করতে যাচ্ছি। আপনারা জানেন যে ময়লা সম্বন্ধে আমরা দুর্গাপুর পৌরসভা যথেষ্ট সচেতন। মানুষজনের ভিত্তিক একটা অভিযোগ থেকে থাকে যে ময়লা ভালো করে ওঠানো হচ্ছে না, সময় হচ্ছে না। সকালবেলায় আমাদের প্রত্যেকটি গাড়ি যায় নিয়মিত ময়লা ওঠায়। আজকাল আপনারা জানেন যে মাল সেগ্রিগেট করে যে কালেকশন, সেটাও আমাদের শুরু হয়ে গেছে, অর্থাৎ ব্লু বিন এবং গ্রিন বিনে, এবং নির্দিষ্ট জায়গায় সেগুলোকে নিয়ে ফেলা হয়। বারবার সকলকে আমাদের তরফ থেকে জানানো হয়, আমাদের নির্মল বন্ধু, নির্মল সাথী, আমাদের এসআই এবং পুরো আমাদের কর্পোরেশন পরিবার থেকে নোডাল অফিসার যিনি আছেন, এটা সকলে মিলেই আমরা চেষ্টা করি যে সকলকে বোঝাবার, কনভিন্স করার যে আপনারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, নির্দিষ্ট প্যাকেটে আপনারা ময়লা রাখুন এবং আমাদের গাড়ি গেলে স্টিলটা কালেক্ট করে আমরা নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলি। কিন্তু তাতেও যথেষ্ট হচ্ছে না আমাদের সার্ভিস, অর্থাৎ সকালবেলায় মাল তুলে নিয়ে যাওয়ার পরেও দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে বাজার এবং হাসপাতাল, এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে তাদের ময়লাগুলো আরও জড়ো হয়ে থাকে। মাল নিয়ে চলে যাওয়ার পরে 12টা পর্যন্ত সাধারণত আমাদের সার্ভিস থাকে, 12টা বা 12টার পর অবধি। তো তারপরেও যে ময়লাটা হয়, অর্থাৎ বিকেলবেলা ইভিনিং শিফটে যে ময়লাটা হয় সেটা জমা হয়ে থাকে, সেটা পরের দিন আবার তোলা হয়, পরের দিন সকালে। তো অনেকেই এখানে অভিযোগ করছিলেন যে অনেকখানি দেরি হয়ে যায় এবং বিশেষ করে বাজারে ফল, শাক সবজি, মাছের আঁশ, মাংস ইত্যাদি সমস্ত যে বর্জ্যগুলো থাকে সেগুলো নিয়ে অনেক অসুবিধা ফেস করতে হয়, দুর্গন্ধ হয়, এলাকা নোংরা হয়, পলিউশন হয়। ন্যাচারালি আমাদের সুদার থেকে অর্ডার আসে, প্রত্যেকটি কর্পোরেশনের ক্ষেত্রে এই অর্ডারটা প্রযোজ্য হয়েছে। তো সুদার থেকে আমাদের কাছে অর্ডার এসেছে এবং সেই অর্ডার মেনে আমরা আমাদের কমিশনার সাহেবের এবং আমাদের যিনি এমআইসি রয়েছেন এই ব্যাপারে, এই বিষয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের রাখি তিওয়ারি ম্যাডাম, সমস্ত এসআই যারা রয়েছেন, অন্যান্য বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার রয়েছেন, আমাদের এক্স কাউন্সিলর ম্যাডাম রয়েছেন, আমরা সকলে মিলে, এসআইরা মিলে, নির্মল বন্ধু, নির্মল সাথী, সবাই মিলে এই প্রজেক্টটা, অর্থাৎ সন্ধ্যেবেলায় মাল কালেকশনের যে প্রজেক্ট, সেটা আজকে শুরু করতে চলেছি। তার শুভ সূচনা হবে আজকে এইখান থেকে। এখানে এখানে 1 নম্বর বোর্ডের যে মাল তোলা হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে জুন স্কুলের সামনে যে মাঠটি রয়েছে, এখানে যে মার্কেটটি রয়েছে, এখান থেকে আমরা পথ চলা শুরু করব। এরপরে খেপে খেপে আমাদের 2 নম্বর বোরো, 3 নম্বর বোরো, 4 নম্বর বোরো, আমরা সবাই এক একটা সময় নির্দিষ্ট করেছি, যে সময় সেটা থেকে শুরু করা হবে। তো আজকে এখানে আমাদের শুভ অনুষ্ঠানের সূত্রপাত। আশা করছি যে দুর্গাপুরকে আমরা আরও বেশি পরিচ্ছন্ন, নির্মল করতে পারবো এবং এখানকার পরিবেশকে আরও অনেক সুন্দর করে রাখতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা, সাংবাদিক ভাইদের সহযোগিতা এবং এই অঞ্চলে যে সমস্ত আমাদের বাজারে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন, তাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা আমাদের সাথে সহযোগিতা করুন এবং এই প্রকল্পটিকে একটা সার্থক হয় সেটা। আজ থেকে দুর্গাপুর কর্পোরেশন আজ থেকে নাইট সার্ভিস শুরু করছে, যেটা আমাদের আজকে 3টে বোরোতে আমরা শুরু করছি আজকে, কারণ আজকে দুর্গাপুরে প্রথম শুরু হচ্ছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেটা 1 নম্বর বোরো এটা, যেটা কাজ শুরু হবে আমাদের রাত 9টার থেকে। যেহেতু ম্যাডাম আমাদের একটু বাইরে যাবেন বলে আমরা আজকে একটু সন্ধে করে নিলাম প্রোগ্রামটা। আরেকটা হচ্ছে 3 নম্বর বোরো হেলথ ওয়ার্ল্ডের সামনে করবে, আর আমাদের 4 নম্বর বোরো করছে আজকে বাস স্ট্যান্ডের ওখান থেকে। আমরা নাইট সার্ভিস দেবো। এইসব স্টলগুলো যেগুলো হচ্ছে, এই স্টলগুলো যখন শেষ হয়ে যায় ওরা নোংরাটা এখানেই ফেলে যায়। তো আমরা এইসব নোংরাগুলো কালেক্ট করে সরাসরি ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে ফেলে আসবো। অবশ্যই অনেকটাই উপকৃত হব, কেননা যে ওয়েস্ট প্রোডাক্টগুলো যেটা গন্ধ বা স্মেল যেটা বেরোয়, এটা হেলথের পক্ষেও খারাপ, বা যারা এখানে খেতে আসে সবাই একটা ক্লিনলি একটা এনভায়রনমেন্ট পছন্দ করে। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা হেল্প আমরাও পাবো এবং কাস্টমাররাও পাবে। আপনার নাম? আমার নাম মৈনাক কুণ্ডু।